চান তিনটা গুণের কথা বলবেন, ওই ছেলের কি কি গুণ থাকতে হবে? অবশ্যই সিভিল ইঞ্জিনিয়ার, কারণ আমি আর্কিটেকচার ইঞ্জিনিয়ার। আমার হাজব্যান্ড সিভিল ইঞ্জিনিয়ার হতে হবে। কোনো স্মোকিং বা কোনো ড্রাগ অ্যাডিক্টেড হবে না। ফ্রি মাইন্ডেড থাকতে হবে। হ্যাঁ, আমি আপনার জন্য দুইটা ছেলে আনছি। উদাহরণ, একটা ছেলে হলো সুশিক্ষিত, সভ্য, সৎ মানুষ, সুখে দুঃখে সবসময় আপনার পাশে থাকবে, তার সাধ্য মতো আপনাকে সুখে রাখার চেষ্টা করবে, কথা এবং কাজে কখনো আপনাকে কষ্ট দিবে না। আপনি যদি অসুস্থ হন, আপনার জামা কাপড়ও সে ধুয়ে দিবে। তাকে যদি আপনি বিয়ে করেন, আপনাকেও সুশৃঙ্খল জীবনযাপন করতে হবে। যা মন চায় তাই করতে পারবেন না, টিকটক করতে পারবেন না। মানে আছে না কিছু মেয়েরা অশৃঙ্খল জীবনযাপন করে, তো মানুষ তো সুস্থ জীবনযাপন করবে, তাই না? এ হলো একটা ছেলে। আর একটা ছেলে হলো বর্তমান যুগে যা দেখতে পাচ্ছেন, ছেলেদের যেমন ক্যারেক্টার, টাকা পয়সা, চেহারা, সব কিছু, হাইট, আপনি যেমন চান সব কিছু পাবেন। কিন্তু ওই ছেলের বউ ছাড়াও আজকাল যেমন থাকে 2-4টা গার্লফ্রেন্ড, ওই ছেলের এরকম থাকবে। এখন এই দুইটা ছেলের ভিতরে আপনি কাকে বিয়ে করবেন? অবশ্যই ফার্স্ট যে আছে তাকে। প্রথম ছেলে? হ্যাঁ, প্রথম ছেলেটার সাথে বিয়ে করলে তো এটা কষ্টের জীবন আপনার। কষ্ট করলে পরে পরবর্তী সুখ পাওয়া যাবে। এটা করতে পারবেন না, ওইটা করতে পারবেন না, এরকম নিয়ম। অবশ্যই একটা মেয়ে চাইবে তার হাজব্যান্ড ভালো হবে, হাজব্যান্ডের কথায় মানে শুনে চলবে। অবশ্যই একটা মেয়ে চাইবে। মেয়েরা কি বর্তমানে চায় এগুলো? সব মেয়ে তো এখন এক না। মেয়েরা তো এখন স্বাধীনতা চাচ্ছে, ফ্রিডম চাচ্ছে, যা মন চায় তাই করবে। হাজব্যান্ডের সাথে ফ্রিডম ভাবে চলা যায়। অধিকাংশ মেয়েরা হচ্ছে মানে হাজব্যান্ডের কথায় মানে এটা করে না ওইটা করে না, বেশিরভাগ পরক্রিয়া হচ্ছে। কারণ ওই ক্ষেত্রে তো ডিভোর্স হবেই, তাহলে আমরা কেন করব সেটা? এখন হাজব্যান্ড যেটা বলবে সেটা অবশ্যই শুনবো। হাজব্যান্ড যদি বলে এটা করা যাবে না, ঠিক আছে, দ্যাটস ইট। কিন্তু আজকালকার মেয়েরা তো আজকাল মেয়েরা সব মেয়ে এক না ভাইয়া, এটাই। সেটা ঠিক আছে, আপনার কথা সব মেয়ে এক মার্ক, সেটা তো 5%, 95% ছেলে মেয়েরাই তো এখন বাকি মেয়েদের সাথে আপনি কি 5%-এর ভিতরে একজন? বললেও চলে। বললে চলে। হ্যাঁ, আচ্ছা, আমি এই টপিকের উপরে এই পর্যন্ত 130টা মেয়ের ইন্টারভিউ নিয়েছি আপনাকে দিয়া। তো এর ভিতরে সর্বোচ্চ 125 জন আপনার মতো প্রথম ছেলেটাকেই চাচ্ছে। আর 5টা মেয়ে ডাইরেক্ট বলছে আমার চরিত্র দরকার নাই, আমি ওই টাকা পয়সা যার আছে তাকেই চাই, আমি মৌজ মাস্তি করে যেতে চাই। টাকা পয়সা দিয়ে কী করবো? পরপারে তো যাইতে হবে, তখন কি করব? চরিত্রই তো যাবে ওখানে তো টাকা পয়সা যাবে না বা সম্পদ যাবে না। আমার এখানে গেলে আমার চরিত্রই যাবে, ইমান যাবে, এটাই। বর্তমান যুগের ছেলেরা, ভদ্র ছেলে যারা, সৎ ভদ্র, স্মোকিং করে না, প্রেম করে না, মা বাবার বাধ্য ছেলে বা সবার দেখাশোনা করে, এইসব ছেলেরা তো বিয়েই করতে পারতেছে না, প্রেম তো দূরে থাক। কিন্তু যারা চরিত্রহীন, এইসব ছেলে মেয়েরাই দেখবেন বিয়ে করে সারে। মেয়েরা সুন্দরী মেয়েরা তো এদের প্রেমেই পড়ে, এদেরকেই বিয়ে করে। এখন আজকাল যুগের মেয়েরা অবশ্যই টাকার জন্য এরকম করে, হয়তো মানুষের সাথেই বিয়ে করব। মানে জীবনযাপন অনেক কষ্টের জীবন, হ্যাঁ, সুখের, এরকম কিছু অবশ্যই মানুষের দরকার। রাজি আছি যদি আমার পাশের মানুষটা আমাকে ফুল সাপোর্টটা দিতে পারে, তাহলে। মানুষটা যদি সৎ এবং ভদ্র হয়। একটা মেয়ে কখন কি প্রয়োজন, বাইরে যাওয়ার দরকার নেই, তার হাজব্যান্ড তাকে এনে দিচ্ছে, তার প্রয়োজনীয় যাবতীয় সব এনে দিচ্ছে ওই রুমের মধ্যে। তো এখানে ওনার তার কোনো কিছু চাওয়ার থাকতে পারে না ওই মেয়েটার। তো মেয়েরা বলে যে বন্দি করে রাখে, তাই আমার স্বাধীনতা নাই। এখন যেসব মেয়ে হচ্ছে উড়ালচণ্ডী টাইপের, তাদের কাছে এটা মানে আমরাও তো ঘুরতে যাই তো এখানে ঘোরাটা হাজব্যান্ডের সাথে ঘোরা যায়। হাজব্যান্ড যদি বলে বোরখা পরতে হবে, তুমি কারোর সামনে আসবে না, ঠিক আছে, কেন আসতে হবে? আখিরাতের কথা চিন্তা করে সে এটা করবে। এখন হাজব্যান্ড তো একটা পুরুষই জানে একটা পুরুষের চোখের নজর বা চরিত্র কেমন। অবশ্যই তাকে নিয়ে যাব, যাইতে মন চাইলে। সে মনে করেন কাজে থাকে, মাসে একবার যাব বা বছরে একবার যাব, পারমিশন নিয়ে যাব, বা শ্বশুরবাড়ির লোক থাকবে তাদের নিয়ে যাব। বিলাসিতা ভাইয়া কয়দিন, আজকে আছে কালকে নাই। দুইজনই যদি আমরা স্যাক্রিফাইস করি, সো আমাদের জীবনটা সুন্দর হবে। আপনার যে কোনো কাজ ভালোবেসে করতে হবে। যদি আপনি মনে করেন এটা আমি স্যাক্রিফাইস করতেছি, তখন আর আপনি শান্তি পাবেন না। যেমন একটা সুশিক্ষিত ছেলে যদি আপনাকে বিয়ে করে, সে তো আপনার সুখে দুঃখে সবসময় আপনার কি দরকার এটা তো সে খেয়াল রাখবেই, নাহলে তো সে কেমন ভালো ছেলে, তাই না? ভালো ছেলে হলে তো বউয়ের সুখ দুঃখ। এখন মূলত ভালোবাসাটাই দরকার। ভালোবাসা থাকলে ওই নারী সবচেয়ে বেশি সুখী। একজন সুশিক্ষিত ছেলে তো শুধু বউর দায়িত্ব থাকে না, তার উপরে ভালো মানুষের দায়িত্ব, মা বাবা ভাই বোনেরও কিন্তু কিছু আছে, কর্তব্য আছে। দুজন মিলে সাপোর্টিভ হলে তাহলে হবে। এখন যদি আমিও পাশাপাশি তার পাশাপাশি আমি প্ল্যাটফর্মে থাকি, জব করি বা ঘরে বসে ফ্রিল্যান্সিং করি, সে তার সাপোর্টিং হতে পারি, তাহলে আর তো কোনো মানে সুস্থভাবে সভ্যভাবে যেগুলো করা যায় সেগুলো আপনি করবেন, তাই তো? সেটা তো একজন ভালো ছেলে করতেও দিবে। হ্যাঁ, দিবে।